আজকে গণেশ চতুর্থী, তাই আজকে আমাদের মানে 3 তলার ফ্ল্যাটে রবিদা উনি থাকেন, তো ওনার বাড়িতে পুজো হয়েছে। তা উনি খুব ভালো একটা ব্যবস্থা করেছেন। অ্যাকচুয়ালি উনি বসিয়ে প্রসাদ খাওয়ানোর সেটা না রেখে, যেহেতু এই সময় অনেকেই বসে বা বেশি গ্যাদারিং এ প্রসাদ খেতে হয়তো আসে না বা এসে, উনি এর জন্য পার্সেলের ব্যবস্থা করেছেন। আর পার্সেলটা খুব সুন্দর করে করেছেন, এর জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পোলাও আলুর দম, পনিরের একটা তরকারি, তার সঙ্গে লাড্ডু আর তার সঙ্গে চাটনি। এত সুন্দর, খুব সুন্দর লাগলো পার্সেলের সিস্টেমটা। আর সবাইকে এরকম পার্সেল দিয়েছে। আমরাও গেছিলাম উপরে, খুব সুন্দর একটা পাথরের গণেশ ঠাকুর এনেছেন। ঠাকুরটা খুব সুন্দর, কিন্তু ওই সময়টাতে আর কি মোবাইলটা, আমি যেহেতু ওপরটাতে মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য ছবি তোলা হয়নি। আমরা তোমাদেরকে প্রেম যদি কালকে পারে, মানে এটা ব্লগটা পোস্ট করার আগে যদি পারে, ছবিটা একবার একটুখানি নিয়ে গিয়ে ছবিটা একটুখানি তুলে নিয়ে এসে দেখাতে হবে, তাই না বলো? তাহলে সেটা দেখাবো। আর আমরা দুপুরবেলাতে অ্যাকচুয়ালি মানে দুপুরবেলাতে গেছিলাম, পুজোটা দুপুরবেলাতে হচ্ছিল, ওই 1টা-1:30 নাগাদ পুজো হয়েছে। তখনই পার্সেলটা নিয়ে এসে, কিন্তু আমরা তখন ওটা খাইনি। দুপুরে লাঞ্চ যেমন ভাত সেটাই খেয়েছি। আমরা ওয়েট করেছিলাম যে মারা সবাই আসলে সবাই একসঙ্গে প্রসাদটা খাবো। তাই কিছুক্ষণ আগে জাস্ট মারা এলো, কালকে প্রেমের বার্থডে, সেই উপলক্ষে মারা আজকে এসে গেছে, মারা আজকে থাকবে। এবার সেই জন্য সবাই মিলে এবার শেয়ার করে প্রসাদটা খাচ্ছি। তা ডোডো বাবা আর দুই বাবার খাওয়া হয়ে গেছে, মান্তুরও প্লেট প্রায় শেষ, আমি মা আর প্রেম বাকি। এবার খাবো। আর তারপরেও রাত্রে ডিনারের মেনুতে কি আছে সেটা চিন্তা করতে হবে, কি রান্না বান্না করবো। এখন রান্না বান্না করিনি, সেটা দেখা যাক কি রান্না বান্না করবো। এখন তো এই সবে শুরু হলো আমাদের এই গল্প আড্ডা, এটা চলতেই থাকবে। তোমরা সঙ্গে সঙ্গে থেকো, আর ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? মা, না চামচ দিয়ে শুরু করো। ডোডো একটু প্রসাদ নিয়ে চামচে করে আয়রন ম্যানকে খাইয়ে দিল, তারপর আবার নিজে খেয়ে নিল। এটা ও বসিয়ে দিয়েছে সবাইকে। লাড্ডু আর সঙ্গে আর ওখানে যেটা সব সবটা তো দেখাতে পারবো না, ভুলে গেছি। এত বড় একটা লাড্ডু এরকম ঝুড়ির মধ্যে ঠাকুরকে দেওয়া হয়েছিল। ওটা প্রায় মানে 10 কেজি 15 কেজির হবে আমাদের দেখে মনে হয়। এরকম বড় একটা লাড্ডু ঠাকুরকে দেওয়া হয়েছিল, দেখে আমার খুব ভীষণ সুন্দর লাগলো। একটা ঝুড়ির মধ্যে করে ওটা অর্ডার দিয়ে বানিয়েছেন রবিদা, খুব ভালো লাগলো। ওখান থেকে ভেঙে ভেঙে ওই লাড্ডুর প্রসাদটা দিচ্ছিলেন। না না, লোভ হয়নি, আমার খুব সুন্দর লেগেছে। লাড্ডু লোভ হবে, লোভ দিয়েছি, কিন্তু শুধু আলু দিয়ে আরে এখান থেকে আলু না, আমি প্রেম থেকে তো নিয়ে নেবো। আমি এখনো খাবো না, আমি এমনিও খাবো না। দুধটা ফেলে দেবো, এইটুকুনি ভাত নিয়ে খেয়ে যেমন খিদে নেই। শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা। শুধু না চাটনি আমরা শেয়ার করে খাচ্ছি। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, মানে পোলাও, পনির, আলুর দম, চাটনি, সবকটা রান্না খুব সুন্দর হয়েছে। প্রসাদের রান্নাটা সবটাই খুব সুন্দর হয়েছে। সেটা ছবি থেকে তো পরে বলবোই, তোমাদেরকে বলছি যে খুব ভালো লাগলো। আর এই পার্সেলের এই সিস্টেমটা আমাদের ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর করে পার্সেলটা সাজিয়ে সবাইকে দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এই যে ডোডো মাম্মামকে সাজাচ্ছে, সবসময় ডোডোকে মাম্মাম সাজায়, তাই আজকে ডোডো মাম্মামকে বলেছে যে তোমাকে সাজাবো। তো তোমার সবাই মুখটা দেখতেই পাচ্ছ, সামনে নিয়ে আসি। এই হয়েছে মাম্মামের চোখে আইলাইনার দেওয়া হচ্ছে। এটা কোথায় শেষ হবে জানি না আইলাইনারটা। মাম্মাম তো নিশ্চিন্তে শুয়ে আছে, যখন নিজে উঠে একবার আয়নায় দেখবে মুখটা, তখন বুঝতে পারবে যে দরজা খুলে নিজেই পালিয়ে যাবে, না অজ্ঞানে পড়েই যাবে। ডোডো যে কোন সাহসে সাজাচ্ছে, হয়তো ডোডো নিজেই কিছুক্ষণ পরে ভয় পেয়ে যাবে সাজাতে সাজাতে একটা সময়। তুই কি করে করছিস ডোডো? এত সাহস তুই কোথা থেকে পেলি? আর শুধুমাত্র সাহস বলে না, জিনিসের কিন্তু প্রচুর অপচয়ও মনে করছে। শম্পা দেখলেই দেবে, শম্পা এখানে নেই যদিও, ও রেসিপির কাজ করছে। এবার আবার লিপস্টিক নিয়েছে। স্যার, তোমাদের যদি এরকম ভালো কোনো মেকআপ আর্টিস্ট লাগে, ডোডোকে ডাকতে পারো। লিপস্টিক কোথায় কোথায় দিতে হয় তার একটা এক্সাম্পল ডোডো ইউজ করছে। আবার টিপো কি বাবা, সে কি ওই সে শক্তিমানে যে সে ভিলেন গুলো তোরম সাজাচ্ছিস নাকি? সে ছিল না একার দিনে, কোথায় কোথায় সব দিচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আরে রংগুলো এগুলো সব নষ্ট হয়ে যায়। আমি কি একটা ভূতের ইয়ে করবো এবার? দাঁড়াও না,
ঠিক আছে ব্যাস এখানেই শেষ রাতের বেলা আমি এখানেই দেখে শেষ নিজে না, ভয় পেয়ে এরপরে যাবো। এরপরে অন্ধকার চুল খুলে বেরোবো। এরপরে সম্পার একটা সাদা শাড়ি আছে, সেইটা পরে আমরা বেরোবো রাস্তায়। বারোটা বেজে গেছে, তোমরা সবাই উইশ করতে পারো আমাকে। সামনে সামনে Happy birthday! আরে সামনে আয় ও তো কোথায় উঠছে আমাকে বার্থডে উইশ করার জন্য আমি ভুল স্বয়ং এসেছি স্বয়ং ভূত এসেছে। এই ডোডোটা কি এঁকেছিস? দেখি 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 ডোডোর দেখি গিফট দাও, ডোডোর গিফট দে। একটা একটা করে দেখি। বাহ, ডোডোর গিফট দাও। এটা। ডোডোর গিফট আমাকে অনেকদিন ধরে বলেছে, তুমি কিন্তু যদি ঠিকঠাক না করো তোমাকে গিফট দেবো না, তোমায় কিন্তু গিফট দেবো না। আমাকে বলেছি রেস্টুরেন্টে নেবো না, ওরা আমাকে তোমাকে গিফটও দেবো এই না। যে একটা গিফট আর এই যে এটা দিল মান্তু, আর দুটো এই যে gift। আমার পক্ষ থেকে এটা আমি অনলাইনে আগে থেকে অর্ডার করেছিলাম, আমি জানি সেরকম কেসটা। এটা অনলাইনে অর্ডার করে আমি রেখে দিয়েছিলাম মান্তুর বাড়িতে, মানে ওই বাড়িতে অর্ডার করেছিলাম, মান্তু আজকে নিয়ে এসেছে। পাঞ্জাবি, গেঞ্জি, মানে গেঞ্জি। টি-শার্ট, এটা টি-শার্ট, সরি, গেঞ্জি। টি-শার্ট। আর এই যে ডোডো এবার বসে বসে দেখাচ্ছে, দেখো, বসে বসে দেখো, একজন একজন করে। এইটা দারুণ হয়েছে ডোডো, এটা কি সুন্দর এঁকেছিস। দাঁড়া সবাইকে দেখাই, দাঁড়া আগে এটা সবাইকে দেখাই। হ্যাঁ দেখাচ্ছে, আগে জিনিসটা দেখিয়ে নি সুন্দর করে। আচ্ছা খোলাটা, এই বাবা তুই ডিজাইন করেছিস আবার, সুপার হয়েছে। তুই কবে করলি? এটা 3D আছে ভেতরে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছি যে কবে আচ্ছা, করলাম। এবার আমাকে ফোনটা দাও, আমি ধরি, তুমি দেখাও। ওরে সাবাস, মান্তুকে ফোনটা দারুণ দাও। দারুণ দারুণ দারুণ। নাও, নাও, নাও। মান্তুকে ফোনটা দাও। হচ্ছে না কবে যেন করলাম মামা। সবাই দেখতে পাচ্ছ, এই হয়েছে 3D গ্রিটিংস আচ্ছা, কার্ড, gift গুলো খোলো। বার্থডে কার্ড। এখানেও একটা 3D ভাব আছে। তুই কি করে করলি এটা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর মনে নেই কোন দিন করেছি কার সাথে করেছি মনে নেই। একা করেছি না কেউ করে দিয়েছি সেটা মনে নেই। নিশ্চয়ই কেউ গাইড করেছে, কিন্তু যাই করুক না কেন দারুণ হয়েছে, দারুণ। মানে এটা খোলো এই অসাধারণ অসাধারণ। এই গিফটটা দিয়েছে ডোডো আমাকে। খুলে দেবো। বল, ট্রেন ট্রেন নেই তো আবার, বলা যায় না। ছোটবেলা থেকে ডোডোকে যখনই কারোর জন্মদিনের কথা বলে, ডোডো সামনে মায়ের জন্মদিন আসছে, কি দিবি? বাবা একটা ট্রেন দাও। ট্রেন দিলে ও খেলতে পারবে আর এও করতে পারবে। দেখি এটা কি জিনিস নেওয়া হয়েছে। এটা যদি সম্পা হতো খুব সাবধানে আস্তে আস্তে খুলতো, কিন্তু আমরা অত সময় নিয়ে গিফটের প্যাকেট খুলি না। কি সাবাস, হর্নবুল। এটা নিশ্চয়ই দেখি শেভিং কিট বা কিছু হবে। ওরে বাহ বাহ বাহ, বেল্ট, বকলেস, মানি ব্যাগ। ওরে দারুণ দারুণ ডোডো, কি সুন্দর হয়েছে। গত 1-2 বছর আমি মানি ব্যাগ ইউজ করছি না, তো মানি ব্যাগগুলোর আর অবস্থা ভালো নেই। তো একদম ভালো জিনিস চলে এসছে আমার কাছে। ডোডো দিয়েছে মানি ব্যাগ, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এখানে ফুটো আছে, এখান থেকে সব বার করতে পারবো। কি বার করবো? এখানে একটা ছোট্ট ফুটো আছে, এই ফুটো দিয়ে নাকি আমায় কিছু বার করতে হবে। চ্যালেঞ্জ। আচ্ছা এবার ওটা খোলো, ওটা খোলো। এবার আরেকটা জিনিস এটা খুলবো। দেখি, দেখো দেখো এটা এরকম হয়। বাহ দারুন। মানি ব্যাগ এরকমও হয়, এই যে এই দেখুন সবাই, এই দেখো সবাই, মানি ব্যাগ নাকি এরকম প্রথম হয়। প্রথম এরকম এরকম মানি ব্যাগ প্রথম আমি পেলাম। আর এটা দেখি, এটা মনে হয় একটু কিছু একটা বাহ, র্যাপিং পেপারের পরে আবার র্যাপিং। কিন্তু এই র্যাপিং পেপারটা খুব সুন্দর এ হয়েছে, প্যাক হয়েছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুলে ফেললাম। ওই আরে দাঁড়া। বাবা পেছন ঘুরে আর এদিকে ঘুরে খোল। দেখতে দে, দেখতে দে, ওদিকে সামনে আরে, দেখা, সামনে দেখা, আরে সামনে ঘোর, দেখাই তো যাচ্ছে না। আরে দেখ কি করছে দেখ। আচ্ছা গিফটটা মানে মনে হচ্ছে এটা আমার জন্য দেয়নি, এটা আমার ডোডোরই গিফট হবে। আস্তে আস্তে হুট করে পড়ে যাবে। ভিতর খেতে পড়ে যাবে নিশ্চয়ই। দাদা, এই মানি ব্যাগ খালি থাকা উচিত না। দাঁড়া 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 দাঁড়া। ঘুড়ি আছে এর ভেতরে। ও বাবা, ওরে বাবা, ঘড়ি, তার মানে এটা মানি ব্যাগ সেই খালি থাকা এই যে উচিত না।
বাবাইকে মানি ব্যাগের মধ্যে কিছু দিয়ে তোরা দাও বাবাইকে মানি ব্যাগ। এ বাবা, এদিক থেকে দাদাই কিছু একটা টাকা পয়সা মনে ডোডোর হাতে দিয়েছে, যদিও আমরা টাকা পয়সা ডোডোর হাতে অ্যালাউ করি না। না না আমার হাতে দিয়েছে আমি। ও ওটা দিদার হাতে দিয়েছে। না না না, ওর ভেতরে দিয়ে দাও। এই মানি ব্যাগের মধ্যে একবার টাকাও ভরে দেওয়া হলো। এটা হচ্ছে বার্থডে গিফট। আসো, তোমরা ভেতরে আসো, সবাই লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে ভেতরে। একজন একজন করে আসবে ভেতরে, এমন একটা ব্যাপার। সব পরপর লাইনে হট করে চোখ পড়লো। এই ঘরে চলে আসো। তোর গিফটটা খুলছে প্রেম। আমি বলছি দাও, দাদা। এই দাঁড়া না রে বাবা। এই যার গিফট সে খেলছে। না না, আমার গিফট আমি শোনো 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 শোনো, যেটা বলছি শোনো। এটা হচ্ছে প্লাস্টিকটা লাগানো আছে। হ্যাঁ না না, বাবাই গিফটটা বাবাইকে একটু খুলতে দে। তোর গিফট গুলো তো তুই খুলেছিস, আমরাও খুলেছি, বল। তো তোমরা বলছো এমনি তো দেখ, এটাও কিন্তু খুব খুব এই যে এটা খোলা খুব চারটিখানি কথা না, যথেষ্ট টাইট। হ্যাঁ তোমরা ফ্যানটা অফ করবো? হ্যাঁ, করে দাও। খুব সাবধানে, এটাই মনে ফ্রন্ট হয়। তো কোনটা ফ্রন্ট দেখতো, এটাই মনে ফ্রন্ট হয়। আচ্ছা, এটা কি জিনিস একবার দিকে, তার মধ্যে লেখা আছে ও ফাস্ট ট্র্যাক মুভ অন রিফ্লেক্স ফাইন্ড ইউর ফোন ক্যামেরা কন্ট্রোল কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ ডিসপ্লে 10 days পাওয়ার রিজার্ভ ভাইব্রেশন অ্যালার্ম ওয়াটার রেসিস্টেন্স দাঁড়া ওয়াটার রেসিস্টেন্স সেডেন্টারি রিমাইন্ডার স্টেপ ডিস্টেন্স অ্যান্ড ক্যালোরি ট্র্যাকার স্লিপ ট্র্যাকার ওএলইডি ডিসপ্লে। স্লিপ ট্র্যাকার হলে আমি তো ফেল করে যাব। ওএলইডি মানে কতটা ডিসপ্লে ঘুমাচ্ছে এসব। সব তো মাল্টি, মানে কি বলবো, আরে বাহ, অসাধারণ অসাধারণ। এ তো এত কিছু সিস্টেম আছে এগুলো। বাহ বাহ বাহ। সবাইকে দেখাই একবার, সবাইকে দেখাই একবার। তুলে দিল এটা, খারাপ করে দিলি তো ঘড়িটা। এবার কি হবে? কি হয়েছে? আবার কোম্পানিকে বাড়াতে হবে জিনিস, এই যে তুলে দিল জিনিসটা তো আর কাজ করবে না। बच्चे को डराते क्यों हो? বস বস বস। আরে এটাকে আগে পড়তে হবে, আগে দেখতে হবে। তুই বস, তুই বস আচ্ছা, বস বস, তোর তো এটা পড়ার জিনিস, এটা পড়বে না। আচ্ছা ওর হাতে একটু দাও। ও পড়বে বলে ওর সে করছে। আরে রে বস, আমি দিচ্ছি, পড়াচ্ছি। শোন, এটা যদি পড়িস, এটা মাল্টি স্পেশালিটি ব্যাপার আছে। সারাদিনে বোঝাতে হবে না। আগামী দিন দেখ, পরে কিন্তু তুই বলবি বাবাই কেন আমাকে বারণ করলে না। এই ঘড়িটা পড়লো, ও টোটাল সারাদিনের রিপোর্ট স্কুলের ম্যামদের কাছে চলে যাবে, এটা বুঝতে পারলো। ভালো। জানি না, আমি দেখো না একটু জগিং করবো, দেখবো যে কত হচ্ছে। বাবা, জগিং করবে? দেখেছি ওখানে, দেখেছি কোথায় দেখেছো? সামনের দিকে। তাই জগিং কোথায় জগিং করছো, কোথায় হাঁটছো। এটা কি করে হবে? এটা কি করি? আচ্ছা এবার একটু বন্ধ করে বুঝিয়ে দে। 7:27 AM জানুয়ারি 18। এটা একটা ফুল চার্জ নেই এখন, এটা চার্জে দেবে, মানে চার্জের ব্যাপার আছে। দাঁড়া একটু দেখি। খুব সুন্দর গিফট হয়েছে, দারুণ। মানে এতগুলো অ্যাক্টিভিটি আছে একটা ঘড়ির মধ্যে, মানে আমার পড়া মনে হয় এটাই প্রথম ঘড়ি হবে। এতগুলো গিফটের মধ্যে এটাই সেরা। না সত্যি, মানে এত অ্যাক্টিভিটি জিনিস, এটা মান্তু দিয়েছে। আর খুব সুন্দর, ও বলেও ছিল এরকম একটা কিছু অ্যাক্টিভিটি কিছু একটা মনে হয় করবে, কিন্তু খুব সুন্দর হেভি হয়েছে। মানে এটা পরে বেরোলে দারুণ হবে। কি হলো? পরে বেরোলে এটা কি দারুণ হবে। মানে একটা স্পেশাল কিছু হাতে আছে এরকম একটা ব্যাপার, মানে ব্র্যান্ডেড। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ডোডোকে, মান্তুকে, শম্পাকে, মাকে, বাবাকে, আমার দুই বাবাকে। ঠিক আছে, আর তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। চলো এবার পরের অ্যাক্টিভিটিতে আমরা আবার ফিরে আসবো। দেখি ভাই, দেখি ঘড়িটা দেখি। আজকে আমাদের রাতে ডিনারে তৈরি করলাম চানা মশলা আর রুটি। প্রথমে ভেবেছিলাম পরোটা করবো, কিন্তু কেউ আর পরোটা খেতে চাইছে না। সন্ধ্যেবেলা যেহেতু পোলাও, ওই প্রসাদ গুলো খাওয়াতে সবারই পেটটা ভর্তি ভর্তি, তাই সবাই হয়তো একটা একটা করে রুটি খাবে এরকম ব্যাপার। তো চানাটা তো আমি যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম বেশি পরিমাণে, সেজন্য চানাটা বেশি হয়ে যাবে। যাই হোক, সেটার পরের কথা। আমি এবার খেতে দিয়ে দিচ্ছি। প্রথমে বাবাদেরকে আগে দিয়ে দিচ্ছি। আর একটু বেশি দাও। না না বেশি না, রাত্রিবেলা বেশি খেতে হবে না। বাবাদের কি দুটো করে রুটি দেবো? হ্যাঁ
বাবারা খেতে থাক, তারপর আবার আমরা খাবো, কারণ আমাদের খিদেটা একটু পাইনি বললেই চলে। পেঁয়াজ, বাবাকে পেঁয়াজ দিই, বাবা রাত এখন 1-1:30 বাজে। আমরা এই এতক্ষণ ধরে এই মজাগুলো করলাম। অ্যাকচুয়ালি ডোডো যখন চুপ করে বস, ডোডো মান্দুকে এরকম ভাবে ভূতের মতো সাজিয়ে যখন দিয়েছে, আমরা ভালো ওটাকে আর ওয়েস্ট করে লাভ নেই, ওটাকে দিয়ে বেশ মজা করি। তাই জন্য ডিনারের পরে আমরা 4 জন মিলে ওই যে তোমরা একদম প্রথমে যে ভিডিও মানে সিকোয়েন্স গুলো দেখলে, সেগুলো আমরা এখন এগুলো শুট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেকদিন ধরেই অনেকে এরকম হন্টেড ভিডিও করো এরকম রিকোয়েস্ট পাচ্ছিল। হঠাৎ করে মাথায় এলো যে এটাকে ইউটিলাইজ করা যায়, মাংস শ্যাম্পু ট্যাম্পু করা করতে করতে আমরাও ভয় পাচ্ছিলাম, মানে এরকম অবস্থা। যাই হোক, সবাই মিলে খুব মজা করলাম। ডোডো এখন আর এই ঘরে যেতে পারছে না, এই ঘর থেকে একা একা ওই ঘরে যাচ্ছে। দেখি মা বাবা মেকআপটা করেছে, এটা কিন্তু একটা ভাবার বিষয় যে বাজেভাবেই করুক, বাট ব্যাপারটা খুব ভালো করেছে। আর মানে মাম্মা এত সুন্দর ইউটিলাইজড করে- হয়ে গেছে। হ্যাঁ, মাম্মা এত সুন্দর করে করেছে, আর ও যা সুন্দর করে করেছে মোটামুটি। ওটা অন্য ডিরেকশনে এটা ইউজফুল হয়ে গেল আমাদের, মানে হরর জনারে মা, চলে গেল। বাবা, দুই বাবা মা ওদের সব শুয়েও পড়েছে, আমরাই করছি। আর তো মানে বাথরুমে গেল। হ্যাঁ, মা উঠে বাথরুমে গেল। এবার ব্লগটা এখানে শেষ করবো। তোমাদের আমি না একটা অ্যাক্টিং করে দেখাতে চাই ভূতের। আচ্ছা, এখানে বসে কর। এখানে না না ওইখানে যা হবে এখানে বসে করতে হবে। এখানে বসে করতে হবে। এখানে বসলে ঘুরে বসলে হবে না। ঠিক আছে, আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি, তারপরে ওটা আবার পরে জুড়ে দিচ্ছি আর কি। প্রেমের ঠিক আছে, বার্থডে মানে 12টা থেকে বার্থডেটা শুরু হলো। এবার দেখা যায় কালকের দিনটা মোটামুটি আমার সকালবেলা জন্মদিনটা ভালোই শুরু হয়েছে। আমরা ওকে জিজ্ঞেস দারুণ করছি দারুণ যে কালকে সকালে কি খাবে, ও কিছু বলছে না। যা ভূতের সিন আমাদের হয়েছে, ভূতই খাবে নিশ্চয়ই। হ্যাঁ, বলে সকালবেলা বেশ বেশ মজা হয়েছে, বেশ মানে সবাই এনজয় করেছি, সবাই এত মানে চিল্লামিল্লি আর আনন্দ হাসি হয়েছে এইটা নিয়ে। মাংস এক এক বাজে এক এক রকম ভয় দেখিয়েছে, আমি তো ক্যামেরা রেখে পালাবার মতো অবস্থা হয়েছিল আমার। আমি ক্যামেরাটা আমি ধরে আছি না, ওর দিকে এগোচ্ছিল, আমি ভাবছি কখন যদি সত্যি সত্যি অরিজিনালি ওর মধ্যে চলে আসে, তাহলে আমি ক্যামেরাটা ফেলে দেবো, তা আমার জন্মদিন তো স্মরণীয় হয়ে যাবে তাহলে। যাই হোক, আচ্ছা, যাই হোক, তাড়াতাড়ি চলো। শেষ হোক তাহলে। তাহলে টাটা। টাটা, তোমাদের আমার আজকের ভিডিও দেখো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুকে দেখো তারা সম্পাস কিচেন পেজটাকে ফলো করে দিও। ডোডোর মেকআপ কেমন লাগলো সেটা একদম। বলো, আর মান্তুর অ্যাক্টিং কেমন লাগলো সেটা বলো, আমার ক্যামেরার ক্যাচ কেমন, ক্যামেরার ক্যাচ এখনো বল উচ্চারণ বুঝতে পারছি। এই রাত 1:30 এখনো বাজে এখন। আমি মনে হচ্ছে ওই ট্রমা থেকে বেরোতে পারিনি, ওই এত ভয়ানক সিনগুলো দেখেছি। তো এর থেকেও কিছু ভয়ানক সিন আমি তুলেছিলাম, কিন্তু আমার মনে হলো যে ওটা দিলে আরো বেশি ভয় পেতে পারে, কারণ অনেক বাচ্চাও দেখে। তো যদি তোমাদের মনে হয় যে এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে, এরপরে প্রেম করছে আসবে। তাহলে এরকম ধরনের ভিডিও আগামী দিনে নিয়ে আসা হবে। কিন্তু বুঝতে ছিল আমরা দেওয়ালের পারফরমেন্স দেখতে পারবো, দেওয়ালে এই, চলো। চলো চলো, টাটা দেখো আমার, গুড নাইট। আমারটা দেখো আমারটা। আজকের মেকআপ আর্টিস্ট, স্টার মেকআপ আর্টিস্ট এই মেকআপ হয়েছে।